বড়বাগান এলাকায়। আচ্ছা। ওখানে গিয়ে গত শনিবার দিন ওইখানে আমাদের হায়ার অথরিটি এসেছিলেন ওনাদের একটু ভিজিট করার জন্য। ওই বাড়িতেই যাওয়া হয়েছিল। সেখানে একটু লার্ভা পাওয়া গিয়েছিল, লার্ভা যেটা আমাদের মেন দেখতে হয়। তা আজকের ওই ভিআরপি 3 জন ছিল, ওরা ওখানে গিয়ে লার্ভাটা চেক করতে করতে যখন বলেছে যে এখানে জল জমে আছে, তখন ওদের সঙ্গে একটু মৌখিকভাবে বচসা হয়েছে। হওয়ার পর ওর মুখে ওড়না দিয়ে বাঁধা ছিল। আচ্ছা। যে মেয়েটির কথা বলা হচ্ছে, হেজা পড়েছিল আর কি। তারপর এক মিনিট, তারপর ওই ওড়নাটা বাঁধা ছিল। ওই যে ব্যক্তি বললেন কি যে বাড়িতে যাওয়া হয়েছিল যে ওড়নাটা খোলার জন্য, ও তখন বলেছে আমি ওড়না খুলবো না বলে মুখটা জাস্ট ঘুরিয়েছে। ঘোরার পরই ওনার হাতের বোতল থেকে নাকি মাথা দিয়ে একটা ঠেলে দিয়েছে, ওই অ্যাসিড ঠেলে দেওয়া হয়েছে। তা ডাক্তার এখানে ডাক্তারখানায় নিয়ে এলেন, ডাক্তার হসপিটালে কি বলল? ডাক্তার কি বল কি ছিল? ট্রিটমেন্ট করেছিল, অ্যাসিডই ছিল। হ্যাঁ বলুন। ওটা অ্যাসিডই ছিল, মানে ওটা কার্বলিক অ্যাসিড টাইপের ছিল, সাপ মারার জন্য যেটা ধারে রেখে দেওয়া হয়। কোথায় কোথায় ওনার লেগেছে? হাতে লেগেছে। আর এই দুজন সাথী ছিল, ওদেরও হালকা পড়েছিল, ওরা ধুয়ে নিয়েছে, অত কিছু হয়নি। কিন্তু পিঠের দিকে পড়েছে, পুরো পিঠটা। আচ্ছা আচ্ছা। তো এইভাবে যে এই যেখানে আক্রমণ হচ্ছে আপনাদের পিছনে, আপনাদের ভয় লাগছে না? দিদি দাঁড়া, আপনি বলুন। ভয় তো অবশ্যই লাগছে, এবং আমার বিশেষ করে ভয় লাগছে কি আমার যে আরও 8 জন আছে, এরা তো এবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বারবার বলছে এবার আমরা কি করে ফিল্ডে যাব, ওই ফিল্ডে যদি না কাজ হয় ওই ফিল্ডের মানুষের ডেঙ্গু বেড়ে যাবে, তখন আমার উপর প্রেশার হবে উপর থেকে। আমি চাইছি যাতে এটা একটা প্রপার সলিউশন হয়, তার জন্য আমরা আপনারা সবাই যদি সহযোগিতা করুন। সহযোগিতা করলে আপনারা আবার যাবেন কাল থেকে ভিজিটে? এই মুহূর্তে কি হবে সেটা আমরা সবার সাথে আলোচনা করি, কারণ আমাদের কাজ তো আমরা বন্ধ রাখতে পারবো না, পাবলিককে তো বোঝাতে হবে। ডেঙ্গু বেড়ে গেলে তখন আবার মুশকিলে পড়ে যাব, সেটাই আমাদের দেখার। এর পরবর্তীকালে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কী করেন সেটা আমরা অপেক্ষায় রইলাম। ঠিক আছে, আপনার নাম দিদি? আমার নাম ঝুমা গুড়িয়া। আপনি? আমি দক্ষিণ সাংরাইল ভিআরপি সুপারভাইজার। পুড়ে গেছে, মানে অ্যাসিড দিয়ে মেরেছে, ওপরের লেয়ারটা পুড়েছে। খুবই খারাপ ঘটনা। শুধু পঞ্চায়েতের কাজ করছে? অবশ্যই পঞ্চায়েতের কাজ করছে, শুধু পঞ্চায়েতের কাজ না, মানুষেরই কাজ করছে। তো এরা অবাক লাগছে যে আমরা এখনো মানুষ বলি নিজেদের, তাই না? যে মানুষের কাজ করছে, মানুষের ভালোর জন্য বলছে জল জমিও না, মানুষের ভালোর জন্য বলছে প্লাস্টিক এক জায়গায় রাখো, মানুষের ভালোর জন্য বলছে নোংরা আবর্জনা ফেলো না, পরিষ্কার করো। এটা তো অন্য কিছু না, ব্লিচিং পাউডার ছড়ানো, তাকে বুঝিয়ে বলা। হ্যাঁ, এখন তার জন্য এরকম ধরনের কেউ ঘটাতে পারে আমার জানা ছিল না, আমরা হতবাক। আমি এলাম, দেখে গেলাম মেয়েটিকে, কথাবার্তা বলতে। অ্যাসিড দিয়েই মেরেছে। এগুলো তো কর্মীদের মধ্যে একটা আতঙ্কিত ভাব ছড়িয়েছে। দেখুন, একটা আমরা তো নিশ্চয়ই এর আইনত যাতে শাস্তি হয় এবং অন্যরা যাতে এরকম ঘটনা না করতে সাহস পায়। দেখুন, অমানুষই হয়, মানুষ রূপে অমানুষই থাকে। এখন সব মানুষ তো এক না, অনেক মানুষ নিজে এসে নোংরা পরিষ্কার করছে, কিছু মানুষ সহযোগিতা করে, কিছু মানুষ ব্লিচিং পাউডার ছড়াতে গেলে তারা জল বার করে তাদের খেতে দেয়। হ্যাঁ, এরকমও তো মানুষ আছে। সব কিছু মিলিয়ে এখন আতঙ্ক ছড়িয়েছে। আমরা কথা বলবো নিশ্চয়ই, আমরা তাদের সঙ্গে বিডিও সাহেব মিটিং ডেকেছেন, আলোচনা করব। আমরা ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিচ্ছি, সুস্থ হোক, দেখা যাক কী করা যায়। পুলিশ অ্যারেস্ট করেছে, দুজনকেই অ্যারেস্ট করেছে এবং আইনত যা যা করা দরকার ততটাই করা হবে। ঠিক আছে।